এই ডিজাইনটা কেমন লাগতেছে দেখেন। তো যে ডিজাইনটা আমি আগে সম্পূর্ণ সব এঁকে নিচ্ছি, তো এখন আমি এই যে কলম দিয়ে এঁকে নিচ্ছি। কলম দিয়ে এই যে একটু লাভ লাভ পাতা পাতা এঁকে নেব। তো বড় করেও নেওয়া যায়, আমি এটা একটু ছোট ছোট এঁকে দেখাচ্ছি। ওগুলো একটু বড় বড় দিছি, তো এখন এগুলো একটু ছোট করে দিয়ে দেখাচ্ছি। এই যে এভাবে কলম দিয়ে এঁকে নিয়ে ডিজাইন নকশি কাঁথার ভিতর সেলাই করলে অনেক ভালো লাগবে দেখতে। ডিজাইনটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছে। এই যে আমি আস্তে আস্তে করে এভাবে রং করে দিলাম, ব্লু কালারের রং, একটা লাল, তারপরে একটা ব্লু কালার, একটা লাল, একটা ব্লু কালার, এভাবে রং করছি। আর এই ভিতরে এই যে মাঝখানে ছোট্ট একটু টুপটুপ এই জায়গায় দিয়ে দিছি সবুজ সুতা, সরি সুতা না, রং। তো এই যে অনেক সুন্দর লাগতেছে কিন্তু ডিজাইনটা। এই যে আরো বড় করে দেওয়া যায়, তো আমি ছোট করে দিয়ে এঁকে দেখালাম। তো যখন নকশি কাঁথা সেলাই করবে তখন এভাবে একবারে সুন্দর করে দিয়ে নিতে হবে। এই যে একটু বড় করে সুন্দর করে দিয়ে নিলে কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখতে। আর ভিডিওর চাইতে খাতার ভিতরে আঁকা অনেক সুন্দর লাগতেছে। কালারগুলো ফুটে ফুটে আসছে। সাদা নকশি খাতার ভিতরে এরকম ডিজাইন দিলে, এরকম সুতার রং মিলিয়ে দিলে কিন্তু অনেকটা ভালো হয়, দেখতেও অনেক ভালো লাগবে। আনকমন একেবারে, মানে সাদার ভিতরে ছোট খাতা আছে, বাচ্চাদের ছোট কাঁথার ভিতরে দেওয়া যাবে। এই যে এরকম করে করে